তো দেখেন 1 নম্বর যে অঙ্কটা রয়েছে এখানে সূচকের যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। তো আমি শুরুতে অঙ্কটা তুলছি, কি রয়েছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 3 টু দি পাওয়ার x। আচ্ছা, এখন ইকুয়াল দিয়ে বলেন তো দেখি এটা থেকে কি করা যায়। যেহেতু একই জিনিস, তার মানে আমরা 3 টু দি পাওয়ার x কমন নিতে পারি। তো 3 টু দি পাওয়ার x কমন নিলে এখানে তো আর কিছুই থাকে না, কিছু না থাকা মানে কিন্তু 1 থাকা, কেননা যদি আমি 0 বসাই 0 দিয়ে গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে, এই জন্য আমাদের 1 বসাতে হবে। তাহলে এটা 1, এটা 1 এবং এটা 1। তাহলে কয়টা 1 হচ্ছে বলেন তো দেখি? 3টা। তার মানে 3 টু দি পাওয়ার x ইন্টু 3, যেহেতু 3টা এক যোগ করলে 3 হয়, তো আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 1 থাকে। তো ইকুয়াল কি হচ্ছে বলেন তো? 2টা 3-এর মধ্যে একটা 3, আর যেহেতু হচ্ছে বেসগুলো সেম, তাই গুণ আকারে রয়েছে, তাই পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তার মানে x প্লাস 1 হয়ে গেল। এটাই হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 1 আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখেন, খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। তো এইভাবে কিন্তু অঙ্কটা সলিউশন করতে হবে। আরেকটা ওয়ে রয়েছে, আপনারা যদি বোঝেন। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি বলি যে m প্লাস m প্লাস m, তাহলে বলেন তো কয়টা m হলো এখানে? এক্সাম্পল স্বরূপ 3টা m, তার মানে আমরা 3m বলতে পারি। তো ঠিক একইভাবে এইটা ধরেন m, এটাও ধরেন m, এটাও ধরেন m। আমরা অঙ্কটা এখান থেকেই সরাসরি সলিউশন করব, মানে এখান থেকেই সরাসরি সলিউশন। তাহলে একটা m, 2টা m, 3টা m, যদি m কল্পনা করি, তার মানে আমি বলতে পারি 3m। তাহলে m মানে কি? 3 টু দি পাওয়ার x, তার মানে এইটা 2টার মধ্যে 3 আছে, তাই না? তার মানে এটার মধ্যে ইন্টু, তার মানে কমন না নিয়ে একবারেই কিন্তু আমরা চিন্তা করতে পারি। তাহলে এর পাওয়ার কত আছে? 1। তার মানে আমরা বলতে পারি 2টা 3-এর মধ্যে একটা 3, 1 প্লাস x অথবা x প্লাস 1 যে কোনোটা আমরা লিখতে পারি। তার মানে তখন এই লাইনটা আমরা নাও চাইলে করতে পারি। তবে অনেকেই হয়তো বিষয়টা বুঝতে পারেন না যে কিভাবে এই লাইন থেকে এই লাইন হয়েছে, হচ্ছে আবার এই লাইন হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের এভাবে করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে আপনারা একটু ঠিকঠাকভাবে বুঝতে পারবেন যে কিভাবে লাইনটা এসেছে। তো যখন এভাবে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, দেন তখন এভাবে চিন্তা করতে পারবেন যে 3 টু দি পাওয়ার x 3টা আছে, তাই আমরা লিখতে পারি 3 ইন্টু 3 টু দি পাওয়ার x। আচ্ছা, যদি 4 টু দি পাওয়ার x এর অঙ্ক হতো, এগুলো কিন্তু অনেকগুলো অঙ্ক 4 টু দি পাওয়ার x আকারে আসে। যদি এরকম থাকতো, মনে করেন 4টা 4 টু দি পাওয়ার x এরকম আছে, তাহলে আপনারা কি করতেন? তাহলে আপনারা লিখতেন 4 ইন্টু 4 টু দি পাওয়ার x। একবারে কিন্তু লেখা যেত এই লাইনটা, এই লাইন থেকে এই লাইন। নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। তবে যদি আপনারা বুঝতে না পারেন, তখন এইভাবে 4 টু দি পাওয়ার x কমন নিয়ে দেন আপনারা এইভাবে সাজিয়ে লিখবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এটা একটু মুছে দিলাম। স্ক্রিনের এটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। যদি 4 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 32 হয়, তবে x ইকুয়াল টু হোয়াট? এটা বাংলাদেশ ব্যাংক 2018-র সহকারী পরিচালক মানে এডি পদ, যেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই পদে এসেছিল 2018 সালে। তাহলে আমরা অঙ্কটা শুরুতে তুলব। আমরা কি লিখব? আমরা লিখব দেওয়া আছে। বলে তো কি দেওয়া আছে অঙ্কটাতে? 4 টু দি পাওয়ার 2x প্লাস 1 দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটাকে তুলি। 2x প্লাস 1 ইকুয়াল বরাবর আছে 32। তাহলে বা আমরা কি করতে পারি? খেয়াল করে দেখেন, 4কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 2-এর উপরে স্কোয়ার, এভাবে লেখা যায়। আচ্ছা বলেন তো আগে থেকেই এর পাওয়ার কত আছে? 2x প্লাস 1, তার মানে এটা এর সাথে গুণ আকারে হয়ে যায়, যেহেতু পাওয়ার গুণ হয়। তাহলে এটা লিখে দিলাম ইকুয়াল 32কে যদি আমি ভাঙাই 2 টু দি পাওয়ার 5 হয়। আপনারা যদি ভাঙাতে না পারেন, তাহলে এভাবে লসাগু করে দেখবেন। 16 দুগুণ 32, 2, 8 দুগুণ 16, আবার 2, 4 দুগুণ 8, আবার 2, 2 দুগুণ 4। তার মানে আমরা 2 টু দি পাওয়ার 5 পাচ্ছি এখানে। তার মানে বলেন তো দেখি, এই 2 আর এই 2 বাদ যায় কিনা? অবশ্যই বাদ যায়। তার কারণ হচ্ছে বেজ আর বেজ সমান হলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। তাহলে উপরে 2 ইন্টু 2x প্লাস 1, এটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে 2 ইন্টু 2x প্লাস 2 ইন্টু 1 আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। দেখেন খেয়াল করে, আমি কিন্তু একবারে গুণ করিনি। তাহলে বা 2 দুগুণ 4x প্লাস হচ্ছে 2 একে 2 ইকুয়াল হচ্ছে 5। তাহলে বা কি দাঁড়াচ্ছে? 4x ইকুয়াল 5 মাইনাস 2, এই যে বামের 2 ওইদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে প্লাসটা। তাহলে 4x ইকুয়াল কত হচ্ছে? 5 থেকে 2 গেলে 3। সুতরাং x ইকুয়াল উপরে 3, এই 4টা গুণ আকারে রয়েছে, এইদিকে আসলে ভাগ হয়ে যায়। তাহলে ভাগ হয়ে গেল, 3/4 হচ্ছে সঠিক উত্তর। খেয়াল করে দেখেন, গ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে যাচ্ছি। এটা দেখেন কি বলা হচ্ছে, যদি x ইকুয়াল y টু দি পাওয়ার a, y ইকুয়াল z টু দি পাওয়ার b এবং z ইকুয়াল x টু দি পাওয়ার c হয়, তবে abc ইকুয়াল টু হোয়াট?
দেখেন অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। বাংলাদেশ ব্যাংকে 16তম শিক্ষক নিবন্ধনে, পিএসসির প্রশাসনিক কর্মকর্তা পদে, নানানভাবে মানে নানান সময় কিন্তু অঙ্কটা এসেছে এবং সাম্প্রতিক সময়েও আসতে দেখা যাচ্ছে। তো আমরা অঙ্কটা কি দেওয়া আছে সেটা একটু তুলতে চাই। তাহলে দেওয়া আছে x ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এ, আবার দেওয়া আছে ওয়াই ইকুয়াল জেড টু দি পাওয়ার বি, আবার দেওয়া আছে জেড ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। এই তিনটে জিনিস দেওয়া আছে। তো যে কোনো একটা থেকে আমরা অঙ্কটা শুরু করব। শুরু করে আমাদের টার্গেট হচ্ছে এবিসি এর ভ্যালু বের করা। তো আমরা প্রথমটা থেকেই যাচ্ছি। তাহলে আমরা সুতরাং দিয়ে অঙ্কটা শুরু করছি এক্স ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এ, এটা থেকে। তাহলে বা আমাদের টার্গেট হচ্ছে পাওয়ার পাওয়ার সমান করা। ধরেন আমরা ওয়াইকে সমান করব, তাহলে আমরা এক্স এর মান সিরিয়াল অনুযায়ী বসাবো, অথবা আমরা এক্স কে সমান করব, সেক্ষেত্রে আমরা ওয়াই এর মান বসাবো এখানে। তা আমরা এক্স কেই সমান করতে যাচ্ছি, তো এক্স যা আছে তাই রাখলাম ইকুয়াল ওয়াই কত, ওয়াই মানে জেড টু দি পাওয়ার বি। তার মানে ওয়াই এর জায়গায় আমি জেড টু দি পাওয়ার বি বসালাম এবং আগে থেকে তার উপরে এ আছে, এই এটা এর সাথে হয়ে গেল। দেখেন এখানে কিন্তু বুঝতে হবে একটু বিষয়টা। বা এক্স ইকুয়াল জেড মানে কত, এক্স টু দি পাওয়ার সি। এই যে খেয়াল করে দেখেন জেড মানে এক্স টু দি পাওয়ার সি, তার মানে আমরা জেড এর জায়গায় এক্স টু দি পাওয়ার সি বসাই দিব এবং আগে থেকে উপরে পাওয়ার হচ্ছে বি এ আছে, তাহলে সি এর সাথে গুণ করলে বি এ হয়ে যাবে, যেভাবে আছে সেভাবেই। আচ্ছা বলেন তো এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে বেজ আর বেজ সমান হয়েছে, তাই এক্স আর এক্স ক্রস। তাহলে সুতরাং বলেন দেখি সি বি এ কে পাশাপাশি লিখলে এবিসি, তাহলে এবিসি ইকুয়াল টু এই পাওয়ার কত 1, তাহলে এবিসি এর মান 1। এই যে দেখেন এইভাবে আমরা কিন্তু 1 অ্যান্সারটা বের করে ফেললাম। আপনি চাইলে এটা থেকেও শুরু করতে পারতেন এখানে লিখে, আবার চাইলে এটা থেকেও শুরু করতে পারতেন এখানে লিখে, ঠিক আছে। তো এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু সলিউশন করতে হবে। এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন বারবার আসা অঙ্কসমূহের মধ্যে এটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আপনারা নিশ্চয়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা আসতে দেখেছেন। কি বলা হচ্ছে অঙ্কটাতে, 125 তার নিচে 27 টু দি পাওয়ার মানে দুইটার উপর মাইনাস আছে 2/3, মানে ইনভার্সের অঙ্ক। এটা বলা হচ্ছে এর মান কত। তো আমরা অঙ্কটা প্রথমে তুলব। আমরা এখান থেকে অঙ্কটা করি, যেহেতু জায়গা একটু বেশি লাগতে পারে। উপরে 125 তার নিচে 27, তার উপরে কত আছে, তার উপরে আছে মাইনাস, উপরে 2 তার নিচে 3। আচ্ছা বলেন দেখি এখানে বিষয়টা আমরা 125কে 5-এর কিউব লিখতে পারি কিনা। অবশ্যই, কেননা 3টা 5 গুণ করলে 125 হয়, আর 27কে আমরা 3-এর কিউব লিখতে পারি। ওকে, আমরা এই দুটোকে ভেঙে লিখে -2/3 উপরে আছে, যা আছে তাই রাখলাম। এবার এই -2/3 যেহেতু দুইটার উপরেই আছে, মানে ভগ্নাংশের লবের এবং হর দুইটার উপরেই আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে 5-এর উপরে কিউব, তার উপরে কত রয়েছে মাইনাস, উপরে 2 তার নিচে 3। আবার 3-এর উপরে কিউব, তার উপরে কত রয়েছে মাইনাস, উপরে 2 তার নিচে 3। আচ্ছা বলেন তো দেখি পাওয়ার পাওয়ার গুণ হয় কিনা। অবশ্যই, তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করি। তাহলে এই পাওয়ার পাওয়ার যদি গুণ হয় তাহলে 3 আর 3 ক্রস হয়ে যাবে, কারণ এই 3 উপরের সংখ্যা। তাহলে 5-এর উপরে -2 থাকবে, খেয়াল করে দেখেন। অবশ্যই আবার এই 3 ক্রস হয়ে গেলে 3-এর উপরে -2 থাকবে, তাহলে 3-এর উপরে -2। তাহলে 5-এর উপর -2 থাকা মানে কি জানেন, 1/5-এর স্কোয়ার। তা 5-এর স্কোয়ার মানে 25, আর 3-এর উপরে -2 থাকা মানে কি 1/3 9। তার মানে এই দেখেন মাইনাস মানে 1 এবং ভাগটা না, আমি এইভাবে সাধারণত বুঝাই, তবে এক্স্যাক্টলি জিনিসটা কিন্তু এরকম না। ইনভার্সের ক্যালকুলেশন একটু অন্যভাবে করতে হয়। জাস্ট আমি বোঝানোর জন্য কথাগুলো বললাম যে এই মাইনাস মানে 1 এবং ভাগটান, আর এই 5 মাইনাস বাদ দিয়ে 5-এর উপর 2, তাহলে 5-এর উপর 2 মানে 25 আমি বসিয়েছি। একইভাবে নিচেরটাও, তাহলে 1/25, এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় তাহলে 9 যায় উপরে আর 1 চলে আসে নিচে, তাহলে ইকুয়াল 9 উপরে আর 25 নিচে। দেখেন তো দেখি গ নম্বরে এটা উত্তর আছে কিনা। অবশ্যই গ নম্বরে 9/25 কিন্তু আমাদের রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4 টু দি পাওয়ার x + 1 = 32 টু দি পাওয়ার x - 2 হয়, তবে x এর মান কত। ওকে, এখানে যদি কথা ছিল যে যদি এটা ইকুয়াল এটা হয় তবে x = হোয়াট, যদিটা মিস্টেক হয়ে গিয়েছে। তো আমরা দেওয়া আছে লিখে অঙ্কটা শুরু করতে পারি। 4 টু দি পাওয়ার x + 1 ইকুয়াল, এখানে আছে 32 টু দি পাওয়ার x - 2, বলা হচ্ছে x = হোয়াট। তাহলে বা বলেন তো দেখি 2 টু দি পাওয়ার হচ্ছে 2x + 1 আমরা লিখতে পারি কিনা। অবশ্যই আমরা লিখতে পারি। উপরে 2x প্লাস হচ্ছে এখন 2 লেখা যায়, কেন, কারণ এই যে 4কে আমরা 2 এর পাওয়ার হিসাবে দিয়েছি, এই জন্য এটা লিখতে পারি। আর 32 মানে কি 2 টু দি পাওয়ার 5,
তার উপরে আগে থেকে এক্স মাইনাস টু আছে, এটা আমি একটু পরের লাইনে ক্যালকুলেশনটা করি। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5x মাইনাস 5 দুগুণ 10। তাহলে 2 2 ক্রস হয়ে গেল। তাহলে বা আমরা বলতে পারি 2x প্লাস 2 ইকুয়াল 5x মাইনাস হচ্ছে 10। তাহলে বা এদিকে 2x, 5 এদিকে আসলে মাইনাস 5x হয়ে যাচ্ছে ইকুয়াল মাইনাস 10, এই 2 এদিকে গেলে মাইনাস 2 হয়ে যাচ্ছে। তাহলে বা মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 12, মাইনাস মাইনাস ক্রস হয়ে গেল। সুতরাং সরি x ইকুয়াল টু উপরে 12 তার নিচে 3, মানে কাটাকাটি করলে 4। তাহলে x এর ভ্যালু কত? 4। তার মানে ঘ নম্বর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর আমার কাছে অনলাইনে যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। একেবারে চাকরির গণিত শূন্য থেকে শুরু করে মানে হচ্ছে প্রো লেভেল অবধি, অ্যাডভান্স লেভেল অবধি আমি আপনাদেরকে শিখিয়ে থাকি। তো আজকের আলোচনাটা এ পর্যন্তই রাখছি।